কুড়িগ্রামের উলিপুর উপজেলার ডক্টরস কমিউনিটি ক্লিনিকে সিজারিয়ান প্রসবের সময় জটিলতার কারণে নবজাতকের মৃত্যু এবং প্রসূতি মিথি বেগমের জরায়ু কেটে ফেলার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী জরায়ু কেটে ফেলার সময় কোনো বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন না। নবজাতকের মায়ের জরায়ু কেটে 12টি সেলাই দেওয়া হয়, কিন্তু প্রয়োজনীয় অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হয়নি। এরকম আমার মেয়ের উপরে যেটা হয়েছে এটা যেন আর কারো উপর না হয়, আমি শুধু এই শাস্তিটাই, তাদের শাস্তির দৃষ্টান্তমূলক তাদের শাস্তি হোক, এটাই আমার চাওয়া। আপনাদের কাছ থেকে আমার আর কিছু চাওয়ার নাই। যদি এটি প্রশাসন আমলে না নেয়, যদি এটি 24 ঘন্টার ভিতরে আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখি, এই উলিপুরকে অচল করে দেবার মতো পদক্ষেপ নিতে বাধ্য হবে। আমাদের বিবেক আর কাঁদে না, আমরা আর এখন কোনো প্রতিবাদ করতে পারি না। বাচ্চাদের নিরাপত্তা, রোগীদের নিরাপত্তা কেন দিতে পারেন না? প্রিয় ছাত্র ভাইয়েরা, আমরা এই সিন্ডিকেট ভাঙার জন্য এখানে দাঁড়িয়েছি। আমাদের দাবি, এই নবজাতক এবং এই স্বজনদেরকে তার উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। অল্প টাকার চিকিৎসা পাওয়া যায় এই আশায় এই ক্লিনিকগুলোতে আসে, কিন্তু এই লোকগুলোকে তারা জিম্মি করে একে তো টাকা হাতিয়ে নেয়, দুয়ে ভুল চিকিৎসা, অপচিকিৎসা দিয়ে। গত 20 অক্টোবর নারিকেলবাড়ি এলাকার মিথি বেগম আক্তারের নরমাল প্রসব না হওয়ায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। নবজাতকের শ্বাসকষ্ট দেখা দিলে প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয় এবং পরের দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে 21 অক্টোবর শিশুটি মারা যায়। মিথি বেগমের শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। ভুল চিকিৎসার প্রতিবাদে 28 অক্টোবর সন্ধ্যায় উলিপুর পৌর শহরের মসজিদুল হুদা মোড়ে সচেতন ছাত্র জনতা ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।